পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত। বুধবার ঘোলাইতে এক বিশাল জনসভা করেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তিনি রাজ্যের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং তৃণমূলের প্রতি জনসমর্থনের আহ্বান জানান। অন্যদিকে বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি বকরামপুর অঞ্চলে বিভিন্ন বুথে ডোর টু ডোর প্রচার চালান। তিনি নারায়ণগড়ে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, বর্তমানে তৃণমূল প্রার্থী জেলা পরিষদের সভাধিপতি হওয়া সত্ত্বেও নিজের এলাকায় তেমন কোনো উন্নয়নই করতে পারেননি। ফলে তিনি প্রশ্ন ধরেন, বিধানসভায় নির্বাচিত হলে কিভাবে উন্নয়ন করবেন। এরই মধ্যেই 30শে মার্চ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণগড়ে সভা করবেন বলে ঘোষণা করেছেন। এই সভা নির্বাচনী সমীকরণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। শাসক ও বিরোধী উভয় পক্ষের প্রচারে গোটা এলাকা সরগরম। শেষ পর্যন্ত নারায়ণগড়ের মঞ্চত কার হাতে উঠবে তা নিয়ে কৌতূহল তুঙ্গে। পশ্চিম মেদিনীপুর থেকে অনুপম জানার রিপোর্ট। আপনারা দেখছেন সময় 365। উঠে আসছে অত্যন্ত গ্রাম নয়, শুধু এটা প্রার্থীর নিজের বাড়ির এলাকা। তৃণমূলের প্রার্থী, উনি দীর্ঘদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি আছেন, কিন্তু এখানে রাস্তাঘাট, এখানকার মানুষের একটা পাকা বাড়ি নেই। এখানকার মানুষদের জন্য উনি জেলা পরিষদ থেকে যদি উনি দেখাতে পারেন যে আমি 1 টাকা 5 টাকা দিয়েছি পঞ্চায়েত সমিতিকে নারায়ণগড়ে, তাহলে আমি বলবো যে আমি আর ওনার বিরুদ্ধে একটা কথাও বলবো না। উনি জেলা পরিষদ থেকে কোনো উন্নয়ন এখানের করেননি। উনি জেলা পরিষদের প্রায় এত কিছু থেকেও যখন উন্নয়ন করতে পারলেন না, তাহলে বিধায়কের তো ভাতা আরও কম। কিন্তু বিধায়কের বছরের যাইয়ে তার থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং সভাধিপতি হিসাবে তিনি বছরে অনেক বেশি টাকা পেতেন। সেই টাকায় কেন নারায়ণগড়ের উন্নয়ন করলেন না উনি? তাহলে কি করে নারায়ণগড়ের উন্নয়ন করবেন? নারায়ণগড়ের পাশে বিশ্বাস করবেন? নিজের বাড়ির কাছে উন্নয়ন করেননি, নিজের গ্রামের উন্নয়ন করেননি, নিজের অঞ্চলের উন্নয়ন করেননি, কোথাও 1 টাকা দেননি, তাহলে কি করে হবে? আগামী নির্বাচনের পর চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হওয়ার পরে যেভাবে আমি আমার লোকসভা কেন্দ্রে কাজ করেছি, আপনারা যদি জোড়া ফুলের প্রার্থীকে মানিকদা এবং রামজীবন মান্ডিকে 2021-এর ব্যবধানের বেশি ব্যবধানে জেতান, তাহলে কেশিয়ারি এবং দাঁতনের সার্বিক উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে আজকে এই সভা থেকে তুলে নিচ্ছি।